আমরা মূলত প্রফেশনালি এডিট মানে কি বুঝি? আমরা মূলত প্রফেশনালি এডিট মানে বুঝি যে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভালো এডিট করতে হবে। তারপরে বড় বড় অ্যাপস যেগুলো আছে, যেগুলোতে ভালো এডিট করা যায়, সিনেমাটিক ভিডিও এডিটিং করা যায়, সেগুলোতে এডিটিং করতে হবে, তাহলে প্রফেশনাল এডিট হয়ে যাবে এটা মনে করি। কিন্তু না, আপনি কি জানেন মোবাইলে ক্যাপকাট, কাইনমাস্টার, ইনশট এই অ্যাপগুলো দিয়েও কিন্তু ভালো এডিট করা যায়। যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটাকে দেখবেন। আমি জাস্ট এক্সপ্লেন করব কিভাবে ভালো এডিটিং করবেন আপনারা। আমি মূলত ভিডিওটাকে কিভাবে এডিট করি, আমি যেভাবে এডিট করি সেটা বলবো। আপনি যদি শর্ট ফিল্ম করে থাকেন, কোনো নাটকও করে থাকেন, তাহলে আমার এডিটিংটা আপনাদের কাজে লাগবে অবশ্যই অবশ্যই। আমি মূলত ভিডিও এডিটিং এডিটিং করে থাকি এভাবে যে আমি ভিডিওটা তৈরি করতেছি, ভিডিওতে যত অযথা কথা বলতেছি আমি, সো নাইস, তারপর হচ্ছে যে আপনার, তারপরে বলতেছি আমি, তারপরে এটা করতেছি, মানে আমি যে উল্টাপাল্টা কথাগুলো বলতেছি, ঠিক আছে, এই জিনিসগুলোকে আমি কাট সেট করে দেব। এই জিনিসটা যদি কাট সেট করে দেই তাহলে কি হবে, আমার ভিডিওটা একে একে মিলে যাবে। আমি জাস্ট উদাহরণস্বরূপ একটা ভিডিও আমি সামনে প্লে করতেছি, এটা একটু দেখুন যে কিভাবে আমি প্রথমে বানাইছিলাম ভিডিওটাকে এবং কি এডিটিং করার পরে এটা কি হয়েছে একটু লক্ষ্য করেন। আমার এই ভিডিওটাকে লক্ষ্য করেন আমি কিভাবে ভিডিওটাকে তৈরি করতেছি। আমি এই ভিডিওতে যা যা বলবো সকল কিছু একটু লক্ষ্য করবেন, আমি কিভাবে এডিট করছি সেটাও লক্ষ্য করবেন। ওকে বন্ধুরা, এখন আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে আমার ভিডিওতে প্রথমে অনেক নয়েজ আছে, নয়েজগুলোকে আমি রিমুভ করতে হবে। নয়েজগুলো রিমুভ করার শেষে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ফেসটাকে ক্লিয়ার করতে হবে। ফেস তো ক্লিয়ার করা শেষ, এখন আমার কথা হচ্ছে যে নয়েজও শেষ, ফেস ক্লিয়ার করাও শেষ। চলুন আমরা এখন চেষ্টা করব যে এই ভিডিওটাকে, চলুন এখন আমরা চেষ্টা করব যে এই ভিডিওটাকে আমরা, চলুন এখন আমরা চেষ্টা করব যে এই ভিডিওটাকে আমরা কালার গ্রেডিং করতে। কালার গ্রেডিং করলে ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগে, অসাম লাগে। চলুন আমরা একটু কালার গ্রেডিং করে নেই, কালার গ্রেডিং করে নেই। এখন আমরা এডিটিং করার পরে কেমন হয়েছে ভিডিওটাকে দেখি চলুন। আমার এই ভিডিওটাকে লক্ষ্য করেন আমি কিভাবে ভিডিওটাকে তৈরি করতেছি। এই ভিডিওতে যা যা বলবো সকল কিছু একটু লক্ষ্য করবেন, আমি কিভাবে এডিট করছি সেটাও লক্ষ্য করবেন। আমার ভিডিওতে প্রথমে অনেক নয়েজ আছে, নয়েজগুলোকে আমি রিমুভ করতে হবে। নয়েজগুলো রিমুভ করার শেষে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ফেসটাকে ক্লিয়ার করতে হবে। ফেস তো ক্লিয়ার করা শেষ, নয়েজও শেষ, ফেস ক্লিয়ার করাও শেষ। চলুন এখন আমরা চেষ্টা করব যে এই ভিডিওটাকে আমরা কালার গ্রেডিং করতে। কালার গ্রেডিং করলে ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগে, অসাম লাগে। চলুন আমরা একটু কালার গ্রেডিং করে নিই। এখন আমরা এডিটিং করার পরে কেমন হয়েছে ভিডিওটাকে দেখি চলুন। আমার মনে হয় না এখানে আর আপনাদেরকে কিছু বোঝানোর আছে, আশা করি আপনারা সম্পূর্ণ ডিটেইলে বুঝে গিয়েছেন। আমি অযথা যত কথা বলেছিলাম সব অযথা কথাগুলোকে আমি রিমুভ করে দিয়েছি, মানে কেটে দিয়েছি। তারপরে যে কথাগুলো আমার ইম্পর্টেন্ট, যেটা আপনারা শুনলে আমার কথাগুলোকে বুঝবেন এবং কি আপনারা আমার কথাগুলো শুনে কাজ করতে পারবেন সঠিকভাবে, সেই কথাগুলোকে আমি রেখে দিয়েছি। সো এরকম ভাবে আপনারা এই অযথা কথাগুলো কেটে দিবেন, তারপর দেখবেন যে আপনার ভিডিওতে একটা কোয়ালিটি কোয়ালিটি ভাব চলে আসছে। দ্বিতীয়ত কোয়ালিটি সম্পর্কে যেটা বলবো আমি, সেটা হচ্ছে যে আপনাদের ভয়েস। এই যে আমি একটা মাইক্রোফোন লাগিয়ে রাখছি এখানে, এই মাইক্রোফোনের ভয়েসটা ঠিক আছে যাচ্ছে। আপনি এমন না যে এটাই লাগাইতে হবে, মাইক্রোফোনের অভাব নেই, আপনি যেটা নিয়ে কাজ করতে পারেন। মোট কথা আপনার ভয়েসটা যদি একটু ক্লিয়ার হয় তাহলেই চলবে। বাইরের নয়েজ যদি না আসে তাহলে চলবে। বাইরের নয়েজটা দিয়ে কি হয়, ভিডিওটাকে বিশ্রী করে দেয়। মানুষ, যেই দর্শকরা আপনার ভিডিওটাকে দেখবে তারা এতটা আগ্রহ বোধ করে না, এটাকে না দেখে চলে যায়, মানে স্কিপ করে দেয়। সেজন্য আপনার ভিডিওটাকে ভালো মনে করে না বিধায় ভিউজ আসে না। সেজন্য আপনি অবশ্যই অবশ্যই মাইক্রোফোন একটি ইউজ করার চেষ্টা করবেন। প্রথম অবস্থায় আমি বলবো না, যদি আপনি নতুন ইউটিউবার হয়ে থাকেন, টাকা কিনার সামর্থ্য নাই, টাকা নাই আপনার, প্রথম অবস্থায় আপনি নয়েজ নিয়ে বানান। 50টা, 100টা, 200টা বানানোর পরে যখন আপনি আস্তে আস্তে করে টাকা জমাইতে পারবেন তখন একটা মাইক্রোফোন কিনে নিয়েন, সমস্যা নেই, ঠিক আছে। মাইক্রোফোন ছাড়া যে ভিডিও বানায় কেউ সাকসেস হচ্ছে না এমন না, সাকসেস হয়েছে। বাট আপনি পারবেন কিনা এটা আপনার কাছে। আপনি যদি পারেন তাহলে তো মাইক্রোফোন লাগলোই না, আপনার টাকা খরচ লাগলোই না। আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে কালার গ্রেডিং। কালার গ্রেডিংটা অবশ্যই অবশ্যই করবেন। আমি যদি কালার গ্রেডিংটা আপনাদেরকে এখন দেখাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ভিডিওটা বেশি লং করবো না। কালার গ্রেডিংটা মাস্ট।
আপনার ফেস কোয়ালিটি ভালো থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড সুন্দর থাকতে হবে, মানে একবারে অসাম থাকতে হবে। এটা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে করতে হয় না, এটা আপনি কাইনমাস্টার দিয়ে করতে পারবেন, এটা আপনি ক্যাপকাট দিয়ে করতে পারবেন, এটা আপনি ইনশট দিয়েও করতে পারবেন মোবাইলের মাধ্যমে। সো আপনারা অবশ্যই অবশ্যই কালার গ্রেডিংটা করে নেবেন। ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে তিনটা অপশন বলছি আমি। ভিডিওর অযথা কথাগুলো অবশ্যই অবশ্যই রিমুভ করে দিবেন। তারপর হচ্ছে যে আপনার ভয়েস কোয়ালিটি ভালো করতে হবে। তৃতীয় হচ্ছে যে কালার গ্রেডিংটা আপনি মাস্ট বি করতে হবে। এই তিনটি জিনিস যদি আপনি ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন, আপনার এডিটিং অসাম হয়ে যাবে। বিশ্বাস হয় না? এবার থেকে কাজ করে দেখুন আপনার ভিডিও কেমন হয়। জাস্ট আমি স্ক্রিনে যে ভিডিওকে শো করাইছিলাম, এই ভিডিওটা কিভাবে এডিটিং করছি, মানে প্রথম কেমন দেখছিলেন, দ্বিতীয়ত কেমন হয়েছে, এই জিনিসটা একটু লক্ষ্য করলে আপনারা ভিডিওতে কোয়ালিটি আনতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্ত রেখে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, একটা লাইক করে দিবেন, মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। শেষে বলবো সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।